এমন কোনো আমল আছে যে আমলের মাধ্যমে হজের সওয়াব পেতে পারি, উমরার সওয়াব পেতে পারি? সেই করণীয় আমল সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। রসুল তো সবার, মুমিন মাত্রই সবারই একটা আগ্রহ প্রেরণা থাকে যে এই ঘরটা একবার দেখে আসি। নারী পুরুষ মুমিন এমন কেউ পাওয়া যাবে না যার অন্তরে আল্লাহর ঘর দেখার আগ্রহ নেই, রসুলের রওজা শরীফে সালাম দেওয়ার আগ্রহ নাই। অনেক মানুষ এমন হজের সফরে গিয়ে তার জীবনের পরিবর্তন হয়ে যায়। হজ্জে মাবরুর বলা হয়, কবুল হজ, মাকবুল হজ বলা হয়, যেই হজের পরে জীবন পরিবর্তন হয়ে যায়। অনেক মানুষ আমি দেখেছি হজের সফরের পরে সে ভালো হয়ে গেছে। এটা হলো আল্লাহ পাকের এই ঘরের বরকত। তো আমরা যারা যেতে পারিনি, হয়তো সামর্থ্য নেই কিংবা সামর্থ্য আছে কোনো উজরের কারণে যেতে পারিনি, তাদের জন্য করণীয় আমল কি, যে আমলের মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যাবে? সেই করণীয় আমল সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। কয়েকটা আমল যদি আমরা ইয়াকিন ও ইখলাসের সঙ্গে, সওয়াবের নিয়তে, বিশ্বাসের সঙ্গে করতে পারি, তাহলে হজ উমরার সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমল কয়টা? 5টা আমল। 1 নম্বর আমল হলো একেবারে সহজ আমল, যে আমলের জন্য বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প সময়। প্রথম আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কতবার হইল? 99। আর 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহিহ হাদিসে আসছে, বুখারী শরীফের বর্ণনা। দরিদ্র সাহাবায়ে কেরাম আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জাআল ফুকারাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম ইউসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুমু ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়াল ইয়াহুজ্জুনা বিহা ওয়া ইয়াতামিরুন ওয়া ইউজাহিদুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম ওয়া লাম ইউদরিককুম আহাদুন বা'দাকুম ওয়া কুনতুম খায়রা মান আনতুম বাইনা যহরানাইহি ইল্লা মান আমিলা মিসলাহু তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিন। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে আসছে হাদিস। দরিদ্র সাহাবায়ে কেরাম আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, যারা সচ্ছল ধনী ওনারা তো সব নিয়ে গেল। ধনী সাহাবী যারা সচ্ছল ওনারা সব নিয়ে গেছে, উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত, বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, ওরা তো নিয়ে গেছে। কিভাবে নিয়ে গেছে ওরা? ওনারা বলতেছেন যে আমরা যেমন নামাজ পড়ি ওনারাও তো নামাজ পড়ে। এমন না যে আমরা নামাজ পড়ি ওরা নামাজ বাদ দিয়ে সম্পদের পিছনে লেগে থাকে। আমরাও নামাজ পড়ি ওনারাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি ওনারাও রোজা রাখে, কোনো পার্থক্য নাই। কিন্তু ওনাদের বাড়তি একটা বিষয় আছে, ওনাদের ওয়ালাহুম ফাজলুম মিন আমওয়াল, তাদের সম্পদ আছে। ওই সম্পদের বিনিময়ে তারা, সম্পদের সচ্ছলতার কারণে তারা হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং দান খয়রাত করে। এখন আমাদের তো সম্পদ নাই, জিহাদ করারও সামর্থ্য নাই, হজ উমরা করারও সামর্থ্য নাই, তাহলে আমরা কি করব? সাহাবায়ে কেরামের এটা পেরেশানি ছিল। আমাদের হলো ধন সম্পদ এবং পদ মর্যাদায় কে কার চেয়ে এগিয়ে যেতে পারি সেই প্রতিযোগিতা, কিন্তু সাহাবায়ে কেরামের ছিল নেক আমলের ক্ষেত্রে একে অপরের চেয়ে কীভাবে এগিয়ে যাবেন সেই প্রতিযোগিতা ছিল সাহাবায়ে কেরামের। আমরা হলাম দিনদার, ঠিক আছে দিনদার, কিন্তু আমাদের হলো দুনিয়া 100 ভাগ ঠিক রেখে তারপরে দিন যতটুকুন হয়। কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন উল্টা। সাহাবায়ে কেরামের হলো দিন 100 ভাগ ঠিক রেখে দুনিয়া যতটুকুন হয় হইল, না হলে দুনিয়ার দরকার নাই। এই ছিল সাহাবায়ে কেরামের চেতনা। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, উনি তো হজে যায়, উমরা করে, জিহাদে যায়, দান খয়রাত করে, তাহলে তো আমাদের চেয়ে তো অনেক দূরে এগিয়ে গেছে। এজন্য পেরেশান হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদ্দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম, যারা সম্পদশালী সচ্ছল ওনারা তো সব নিয়ে গেল, উচ্চ মর্যাদা এবং স্থায়ী নিয়ামত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পেরেশানি দেখে, সাহাবায়ে কেরামের পেরেশানি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উহাদ্দিসুকুম ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, আমি কি তোমাদেরকে এমন আমল বলে দিব না
যে আমল করলে তোমরা আদ্রাকতুম মান সাবাকাকুম, যারা অগ্রগামী হয়ে গেছে হজ উমরা করে, জিহাদ করে, দান খয়রাত করে, তাদেরকে তোমরা ধরে ফেলবে, তাদের স্তরে তোমরা পৌঁছে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইউদ্রিককুম আহাদুন বা'দাকুম, এই আমল যদি করতে পারো তাহলে তোমাদেরকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, যদি কেউ তোমাদের মতো আমল করে আর কি, এই আমলটা করে, তাহলে সে তোমাদের স্তরে পৌঁছবে। এছাড়া কেউ তোমাদেরকে পাবে না, ধরতে পারবে না, তোমাদের স্তরে পৌঁছতে পারবে না। সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, সহজ আমল। তুসাব্বিহুন ওয়া তাহমাদুন ওয়া তুকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন সালাসাম ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এতটুকুন হলো বুখারী শরীফের বর্ণনা। মুসলিম শরীফে আসছে 100তম বার, এরপরে এই 33 পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমলটা সহজ, সর্বোচ্চ হয়তো 2.5 মিনিট লাগে। এই আমলটা যদি করতে পারি প্রত্যেক ফরজ নামাজের পরে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, তাহলে ইনশাআল্লাহ হজ উমরা, এমনকি হাদিসের ভাষ্য অনুযায়ী তো জিহাদেরও সওয়াব পাওয়া যাবে, দান খায়রাতেরও সওয়াব পাওয়া যাবে। এজন্য গুরুত্ব সহকারে এই আমলটা করা। যদি এই আমল করতে পারি তাহলে হাজী সাহেবদের সঙ্গে আমরাও শরীক থাকতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল হলো ফজরের নামাজের পরে সূর্য উদয় পর্যন্ত মসজিদে বসে থাকা, বসে বসে জিকির করা। সূর্য উদয়ের পরে নিষিদ্ধ সময় অতিবাহিত হওয়ার পর 2 রাকাত নামাজ পড়া। যদি কেউ এই আমল করতে পারে তাহলে তার সওয়াব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে বাড়িতে ফিরল। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الغداة في جماعة ثم جلس يذكر الله عز وجل حتى تطلع الشمس ثم قام فركع ركعتين انقلب بأجر حجة وعمرة ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সালাতুল গাদাত মানে সকালের নামাজ, মানে ফজরের নামাজ, যে ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করলো, এরপর নামাজ শেষে জিকিরে বসে গেল, আল্লাহর জিকির করতে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় পর্যন্ত। এরপরে সুম্মা কামা ফারাকা রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি বাড়িতে ফিরলো একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে। আমলটা তো সহজ। ফজরের নামাজ তো আমরা সবাই মসজিদে পড়তে যাই, নামাজের পরে সূর্য উদয় হওয়ার পরে নিষিদ্ধ সময়টা পার হওয়ার পরে সব মিলায় হয়তো 1 ঘন্টা সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইনকালাবা বিআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, একটা হজ এবং একটা উমরার সওয়াব নিয়ে সে ফিরলো। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে যাওয়া, মসজিদে যাওয়া। আমরা তো নামাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় আমাদের অনেক সময় তাড়াহুড়া থাকে, ব্যস্ততা থাকে, এই জিনিস মাথায় নাই যে ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে বের হওয়া, মসজিদের দিকে যাওয়া, এটাও যে অনেক বড় ফজিলতের, অনেক বড় সওয়াবের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, এটাও আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ঘর থেকে পবিত্র হয়ে ওযু করে ফরজ নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, হজ আদায়কারীর সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আমরা তো বিশেষ করে আমাদের জন্য এই আমলগুলো খুবই মুনাসিব, কারণ আমরা হলাম দুর্বল জামানা, দুর্বল মানুষ, যত সহজে জান্নাতে যাওয়া যায়। সাহাবায়ে কেরামের মুজাহাদা সামনে আসলে আল্লাহই জানেন কি হবে অবস্থা। এজন্য সহজ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবার নবী, সাহাবায়ে কেরামের জামানারও নবী, একেবারে আখেরি জামানার যারা দুর্বল বান্দা আসবে তাদেরও নবী। সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছে। ফরজ নামাজের জন্য মসজিদে বের হওয়া, এটা অনেক বড় ফজিলতের, অনেক বড় ফজিলত। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হলো দিন শিখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। হয় আমি শিখবো দিন, না হয় কাউকে শিখাবো, এই উদ্দেশ্যে মসজিদে বের হওয়া।
এই হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ হাদিস, সবগুলো হাদিসের সনদ সহিহ। এমন না যে দুর্বল হাদিস, মানুষকে আগ্রহী করার জন্য দুর্বল হাদিস, এদিক সেদিকের হাদিস বলে দেওয়া হইলো, এমন না, হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মাসজিদি ওয়া হুয়া ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মিন হাজ্জাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হলো, গাদা ইলাল মাসজিদি, মসজিদের উদ্দেশ্যে বের হলো, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হলো হুয়া ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান, হয় দিন শিখবে, না হয় আও ইউআল্লিমাহু, কাউকে শিখাবে, অল্প হোক বেশি হোক, হয় মসজিদে গিয়ে কারো কাছ থেকে কিছু শিখবে, ইমাম সাহেবের কাছ থেকে সূরা ফাতিহা শিখবে, না হয় কোনো সূরা শুদ্ধ করবে, না হয় কোনো একটা মাসালা জিজ্ঞেস করবে, অথবা মসজিদের পাঠাগারতে বই পড়বে, দিন শিখাবা, শিখানো। অথবা তার মাকসাদ হলো পড়াশোনা শুদ্ধ আছে, মাসলা মাসাইল জানা আছে, মসজিদে গেলে সবাই তো আর মাসালা জানে না, অনেকের আছে নামাজ পড়ে মসজিদে আসে কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ না, নামাজের জরুরি কেরাতও তার জানা নেই, জরুরি অনেক মাসালা, ফরজ, গোসলের ফরজগুলোও ভালো করে জানা নেই। তো তার উদ্দেশ্য হলো মসজিদে গেলে আল্লাহর কোনো বান্দার সাথে এইগুলো নিয়ে মুজাকারা করব, হয়তো দিন শিখবে, না হয় শিখাবে। এই উদ্দেশ্যে যদি বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মিন হাজ্জাতুহু, এই ব্যক্তির প্রতিদান, এই ব্যক্তির সওয়াব হলো ওই হজ আদায়কারীর মতো, যে হজ আদায়কারী পরিপূর্ণরূপে হজ করেছে, পরিপূর্ণরূপে তার হজ পরিপূর্ণ হয়ে গেছে, পরিপূর্ণ হজ আদায় করে সে যে সওয়াব পেল, ওই ব্যক্তি সেই সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব পাবে। এই হাদিসের সনদ সহিহ, এবং সনদের বর্ণনাকারী যারা আছেন উনাদের সম্পর্কে হাইসামি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, উনি বলেছেন রিজালুহু মুওয়াসসাকুন, রিজালুহু কুল্লুহুম মুওয়াসসাকুন, এই হাদিসের এই সূত্রের যত রিজাল আছেন, ব্যক্তি আছেন, সবাই নির্ভরযোগ্য। 5 নম্বর আমল হলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাকওয়ার সঙ্গে মা বাবার খেদমত করা। তো সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাওয়ার তো খুব আগ্রহ, কিন্তু সামর্থ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা বাবা দুইজনের কেউ জীবিত আছেন কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা জীবিত নাই, কিন্তু মা জীবিত আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআবলিল্লাহা ফি বিররিহা, ফাআবলিল্লাহা ফি বিররিহা ফাইন্নাকা ইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা যেহেতু জীবিত আছেন, সুতরাং তুমি তোমার মায়ের সেবার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। ফাআবলিল্লাহা ফি বিররিহা, যদি তুমি এমন করতে পারো, মায়ের খেদমত করে মাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি হজ আদায়কারী সওয়াব পাবে, উমরা আদায়কারী সওয়াব পাবে, মুজাহিদের সওয়াব পাবে। এজন্য এটা অনেক বড় নিয়ামতের জিনিস। যাদের মা বাবা এখনো দুনিয়াতে জীবিত আছেন, তারা মহা নিয়ামতে আছেন। মা বাবার খেদমতের দ্বারা জান্নাত লাভ একেবারে সহজ, একেবারে সহজ। মা বাপ যদি আমার উপরে জুলুমও করেন, অশিক্ষিত হন, সামাজিকতা বুঝেন না, তারপরও আমার জন্মদাতা পিতামাতা, আমি ওনাদের মাধ্যমে দুনিয়াতে আসছি। কুরআন মজিদে আসছে, মা বাবা যদি কাউকে শিরিক করার জন্য, কুফরির জন্য নির্দেশ দেয় সন্তানকে, তারপর আল্লাহ তাআলা বলছেন তাদের সঙ্গে দুরাচরণ করা যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি মা বাবা বাধ্য করে কুফরির জন্য, শিরকির জন্য, তাহলে তাদের এই কথা শোনা যাবে না, কুফরি করা যাবে না, শিরিক করা যাবে না, কিন্তু এর বিপরীতে তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। দুনিয়ার জিন্দেগিতে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, যে কুফরি এবং শিরকির নির্দেশ দেওয়ার পরও আল্লাহ তাআলা বলতেছেন তাদের সঙ্গে ভালো আচরণের জন্য। সেই জায়গায় যদি মা বাপ অসামাজিক হন, অশিক্ষিত হন, আমি একজন চাকরিজীবী, উচ্চ শিক্ষিত, আমি যেই সমাজে থাকি, যেই বন্ধু মহলে থাকি, সেই বন্ধু মহলে আমার মা বাপ আসার মতো না, গ্রামে থাকে, আমি খুব উচ্চ শিক্ষিত হয়ে গেছি, এজন্য মা বাপকে এড়িয়ে থাকার চেষ্টা করি। এটা মা বাপকে এড়ানো না, বরং জান্নাতকে এড়ানো। এটা মা বাবাকে এড়ানো না, এটা জান্নাতকে এড়ানো। মা বাপ ঘরে আছেন মানে আমার জান্নাত আমার ঘরে আছে। এজন্য মা বাবা যদি জুলুমও করেন, অন্যায় করেন,
খারাপ আচরণও করেন, কিন্তু আমি আমার অধিকারটা, আমার দায়িত্বটা আদায় করে যাব। ওনাদের ভরণ পোষণ দিয়ে যাব, ওনাদের খোঁজ খবর রাখবো। হতে পারে আমার ভালো আচরণের কারণে মা বাবা হেদায়েত হয়ে যাবে। এটা তো ব্যতিক্রম কিছু মা বাবার কথা বললাম। অধিকাংশ মা বাবা তো এমন যে সন্তান সামান্য খেদমত করলে খুশি হয়ে যান। এখন তো সন্তানাদি যে অবস্থা, স্বাধীন জিন্দেগি, মা বাপকে মানতে চায় না অনেকেই। এজন্য এই জায়গায় সামান্য খেদমত করলেও মা বাপ খুশি হয়ে যান। সুতরাং মা বাবার ক্ষেত্রে কারো কোনো কথা শোনা যাবে না, কারো কোনো কথা। আমার একেবারে মহব্বতের মানুষও যদি আমার বাবার বদনাম করে এসে, আমার মায়ের বদনাম করে, তাদের কথা দ্বারা কোনোভাবে প্রভাবিত হওয়া যাবে না। তাদের অধিকার আদায়ে সামান্য ত্রুটি করা যাবে না। যদি ত্রুটি করি আমি আল্লাহ পাকের কাছে পাকড়াও হব। যে জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন শিরক এবং কুফরের নির্দেশ দিলে তাদের অনুসরণ করা যাবে না ঠিক, কিন্তু ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের খেদমত করে সেবা করে তুমি আল্লাহ পাকের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো। যে মা বাবার খেদমত করে তার প্রথম পুরস্কার হলো দুনিয়াতে তার ইজ্জতের জিন্দেগি লাভ হয়। দুনিয়ার কোনো জায়গায় সে অসম্মান হবে না, বেইজ্জত হবে না। মা বাবার খেদমত করে যদি তাদের সন্তুষ্টি হাসিল করতে পারে, তার রিজেকের সংকট থাকবে না, আল্লাহ পাকের সঙ্গে সহজে তার সম্পর্ক হয়ে যাবে। এই নিয়তে খেদমত করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিলের জন্য এবং তাকওয়ার সঙ্গে। সুতরাং মা বাবা জীবিত থাকা, ঘরে থাকা, এটা মহা নিয়ামত। এখন প্রশ্ন হইতে পারে কারো কারো যে অনেক তো এমন যার মা বাবা নাই, অথবা কারো এমন শুধু মা আছেন বাবা নাই, কারো দুইজনই নাই, কবরবাসী হয়ে গেছেন। তাদের জন্য কি করণীয়? তাদেরও করণীয় আছে। তাদের জন্য করণীয় হলো মা বাবার জন্য অন্তর থেকে দোয়া করা, মা বাবার পক্ষ থেকে দান খয়রাত করা, মা বাবার যেই সব মানুষের সঙ্গে সম্পর্ক ছিল তাদের সঙ্গে সম্পর্ক জুড়ে রাখা। এটাও মা বাবার পিতা মাতার খেদমতের অন্তর্ভুক্ত। এর দ্বারাও ইনশাআল্লাহ সওয়াব পাওয়া যাবে। এই 5টা আমল যদি আমরা করতে পারি, 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 2 নাম্বার আমল হলো, 2 নাম্বার আমল ফজরের নামাজ পড়ে মসজিদে বসে জিকির করা সূর্যোদয় পর্যন্ত, এরপরে নিষিদ্ধ সময় অতিবাহিত হওয়ার পরে 2 রাকাত নামাজ, যেটা আমরা ইশরাকের নামাজ বলি, এই নামাজটা পড়া। 3 নাম্বার ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদে গমন করা। 4 নাম্বার মসজিদে যাওয়া কোনো দিন শিখা, দিনী বিষয় শিখা বা শেখানোর উদ্দেশ্যে। আর 5 নাম্বার হলো মা বাবা জীবিত থাকলে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এবং তাকওয়ার সঙ্গে তাদের খেদমত করা। এই 5টা আমল যদি করতে পারি তাহলে ইনশাআল্লাহ হজ আদায়কারীরও সওয়াব পাবো, উমরা আদায়কারীরও সওয়াব পাবো, মুজাহিদেরও সওয়াব লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক